এই জবানের কথাটাও হয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, যেই কথাটা আমার আপনার কাছে ডানে বামে তাকায়া কেউ বলল, নবীজি বলেন কথাটা আমানত। এই কথাটা আমি ছাড়া অন্য কারো কাছে যদি পৌঁছাই, কারো কাছে বলি, খেয়ানত হয়ে যাবে। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাসটা হইল ঠিক এর বিপরীত। কেউ যদি আমার কাছে আইসা বলে, হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম, আপনি কিন্তু হুজুর আর কারো কাছে বইলেন না। এই যে আমাকে যখন বলে আর কারো কাছে বইলেন না, তখন ওই ব্যক্তির কথাটা হজম করা আমার জন্য কষ্টের হয়ে যায়। এমন অবস্থা হয় আরেকজনের কাছে না বলা পর্যন্ত আমার আর ভালো লাগে না, মনে হয় যে পেটের মধ্যে খালি কথাটা কামড়াইতেছে আর ডিসুম ডিসুম করতেছে। সেই লোক দেখা যাবে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে কাছের জন্য ডাইকে কই, এই কি কইছে জানো? বলে না। বলে আমারে খুব বিশ্বাস করে, খুব গোপন একটা কথা আমার কাছে বলছে, কাউরে বলতে মানা করছে। আমি তোরে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। আমি যারে বললাম যে আমি শুধু তোকে বললাম, তুমি কাউকে বইলো না, ও তো এই আমলটুক তো কমপক্ষে করবে নাকি? ও এবার আরেকজনকে বলবে, দেখ হুজুরি কি মিথ্যা কথা বলে? না না, হুজুরকে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে এই কথাটা বলছে অমুকের ব্যাপারে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে কইও না। দেখা যাবে এরপরে সকাল বেলার কথা দুপুর হওয়ার আগে আগে 100 জনের কাছে পৌঁছায়া গেছে। যে যাকে কথাটা বলে, বলার পরে বলে, আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না, কিন্তু কথা পৌঁছায়া গেছে 100 জনের কাছে। আমি বলছিলাম একজনের কাছে, পৌঁছায়া গেছে 100 জনের কাছে। বলেন তো 100 জনের কাছে কথাটা পৌঁছানোর জন্য দায় আমার, ঠিক কিনা বলেন? এখানে আর আমার খেয়ানত একটা নাই, আমার খেয়ানত হয়ে গেছে 100 খেয়ানত। কারণ নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো নেক কাজের সূচনা হয়, ওই কাজটা দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সকলের ওই নেক কাজের সওয়াব শুরু করনেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দেয়। আবার যখন কারো দ্বারা কোনো পাপের কাজের সূচনা হয়, ওই পাপের কাজ, মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলবে, যতজন করবে, সবার আমল নামা ওই গোনাটা প্রথম যে সূচনা করছে গোনার কাজ, তার আমল নামায় যোগ হয়ে যাবে।